আমার রাজা আমি বুঝিয়েছি সেটা হচ্ছে যে আমার দর্শক ভক্ত যারা আছে তারা ছাড়া তো আমি আসলে জিরো, সো আমি তাদেরকে ডেডিকেট করেছি। সব রানীর রাজার প্রয়োজন হয় না। অপু বিশ্বাসের এই একটি বাক্য ঢালিউড পাড়ায় তোলপাড় সৃষ্টি করেছিল। শাকিব খানের কাছে বারবার প্রত্যাখ্যাত হওয়ার পর সবারই ধারণা ছিল এখানে রাজা বলতে তিনি শাকিবকে বুঝিয়েছেন। আক্ষেপ আর অভিমান থেকে শাকিবকে জীবন থেকে বাদ দেওয়ার এক জোরালো বার্তাই ছিল এই স্ট্যাটাস। কিন্তু সম্প্রতি এই মন্তব্যের যে ব্যাখ্যা অপু দিয়েছেন তা পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। অপু বিশ্বাস এখন দাবি করছেন তার স্ট্যাটাসে রাজা বলতে তিনি শাকিব খানকে নয় বরং সিনেমা হলের দর্শকদের বুঝিয়েছেন। তিনি শাকিবের প্রসঙ্গটি সম্পূর্ণ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও তৈরি হয়েছে নতুন বিতর্ক। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, যদি রাজা মানেই দর্শক হয় তবে একজন শিল্পী হয়ে অপু কেন লিখলেন যে তার রাজার প্রয়োজন নেই? দর্শকদের ছাড়া কি একজন শিল্পীর অস্তিত্ব আদৌ সম্ভব? শুভাকাঙ্ক্ষীদের মতে অপুর এই নতুন সাফাই একেবারে অগ্রহণযোগ্য। সবাই মনে করছেন শুরুতে শাকিবকে উদ্দেশ্য করেই তিনি কড়া কথাগুলো লিখেছিলেন, কিন্তু যখন দেখলেন বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে তখন নিজেকে বাঁচাতে কথা ঘুরিয়ে দর্শকদের টেনে আনলেন। শাকিবকে ভুলে থাকার জেদ দেখাতে গিয়ে তিনি কি তবে অজান্তেই দর্শকদের অবমাননা করে বসলেন? সমালোচকদের মতে সমালোচনা এড়াতে এই ভোলো বদল অপুর অবস্থানকেই দুর্বল করে দিচ্ছে। অপু বিশ্বাসের রাজ্যের আসল রাজা আসলে কে? শাকিব খান নাকি তার ভক্তরা? শাকিব প্রসঙ্গ এড়াতে গিয়ে কি তিনি নিজেই তর্কে জড়িয়ে পড়লেন? দর্শকদের রাজা সম্বোধন করে আবার তাদেরই প্রয়োজন নেই বলাটা কি কেবলই কথার কথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? অপু বিশ্বাসের এই মন্তব্য নিয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে।